ফ্যাসিস্ট হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে। এদিকে কমেছে অকটেন পেট্রোল ও ডিজেলের দাম, বেড়েছে কেরোসিনের। সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে জামাত। জানাবো সামনে সংঘাত না নির্বাচন। এবং সর্বশেষ জানাবো রংপুরে ডক্টর বদিউল আলম মজুমদার, সংস্কার ছাড়া নির্বাচন হলে শাসক আবারও দানবে পরিণত হতে পারে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে। জুলাই গণহত্যার মামলায় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হবে। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক এক আলোচনা সভায় তাজুল ইসলাম একথা জানান। এদিকে গত ২০ মে ট্রাইব্যুনাল ১ এর বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পোস্টে চিফ প্রসিকিউটর লিখেছিলেন, জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্ট রুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতি ক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে। কমেছে অকটেন পেট্রোল ও ডিজেলের দাম, বেড়েছে কেরোসিনের। দেশের বাজারে আরো এক দফা কমল জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা গত মাসে ছিল ১০৪ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়, আর ফেব্রুয়ারিতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা। ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে জামাত। সংস্কার ও বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। ২০১৪ সাল হলো বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন করেছে। বাংলাদেশের জনগণ নির্বাচন চাই, তবে জেনতে নির্বাচন চায় না। জামাত নেতা বলেন, যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত। আমরা সরকারকে বলবো, আগে বিচার হবে, এরপর সংস্কার এবং এরপরে নির্বাচন হতে হবে। এ সময় মুজিবুর রহমান আরো বলেন, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব, কিন্তু তাদের স্লোগান ছিল তোমারটাও আমি দেব। এভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতএব ভোট ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র, মৃত ভোট ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। সেজন্য আমরা সরকারকে বলবো, সংস্কারের আগে নির্বাচন হবে না, বিচারের আগে নির্বাচন হবে না। সামনে সংঘাত না নির্বাচন। 10 মাস বয়সী অন্তর্বর্তী সরকারের চিত্রটা যেন কামাখ্যার গল্পের মতো। ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যার অরণ্য ঘেরা নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় মন্দ আত্মারা।
কোনো পুরুষ সেখানে একবার গেলে নাকি ফিরে আসে না, নারীরা রাজত্ব করেন। কালে ভদ্রে কোনো পুরুষ কামরূপ কামাখ্যায় পা রাখলে ফেরে না, জাদু করে রাখা হয়। পুরুষকে ছেড়ে দেওয়া হলে সারাদিন হাঁটার পর সন্ধ্যায় দেখা যায় তিনি যে স্থান থেকে হাঁটা শুরু করেছেন ঘুরে ফিরে সেখানে পৌঁছেছেন। শিশু ভোলানো এই আধ্যাত্মিক জাদুকরী কাহিনী যেন এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভর করেছে। শেখ হাসিনা পালানোর পর গণতন্ত্র, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ চলা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা গত বছরের বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এই ট্রেনে আর থামবে না। কিন্তু উপদেষ্টাদের কথাবার্তা সংস্কার নিয়ে মায়াকান্না দেখে মনে হচ্ছে নির্বাচনের ট্রেন যে স্টেশন থেকে যাত্রা শুরু করেছে এখনো সেখানেই রয়ে গেছে। বিদেশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক দুরবস্থা দূরীকরণে দ্রুত নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ অপরিহার্য। অথচ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের কিছুদিন পরপর ঢাকঢোল পিটিয়ে সংলাপ, ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপি সহ অর্ধ শতাধিক দলের কঠোর অবস্থান, সেনাপ্রধানের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে বক্তব্যকে ভ্রুক্ষেপ নেওয়া হচ্ছে না। এত সংলাপ, এত আলোচনা, তারপরও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা পুরনো অবস্থান, ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ছে না। প্রশ্ন হচ্ছে, সরকার যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সিদ্ধান্তে স্থির থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন ও প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সংলাপ নাটক প্রয়োজন কেন? বর্তমান চলছে সোশ্যাল মিডিয়া উত্থানের যুগ, যা ঘটে রটে সবটাই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়। সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের অনেকে বলেছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কার্যত সময় ক্ষেপণ। উপদেষ্টাদের কয়েকজন ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কার অজুহাত দেখাচ্ছেন, কেউ জনগণ 5 বছর ক্ষমতায় দেখতে চাই প্রচার করছে। যদিও প্রধান উপদেষ্টা স্বল্প সংস্কারের ডিসেম্বরের বেশি সংস্কারে আগামী বছরের জন্য নির্বাচনের কথা বলেছেন, কিন্তু বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতই দীর্ঘ হবে ভারতীয় ষড়যন্ত্র ততই গতি পাবে। এরই মধ্যে বয়স বা ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। বিদেশি বিনিয়োগ না এলে দেশের অর্থনীতি ধ্বংস হবে। সে কারণে বিএনপি সহ 52টি দল স্বল্প সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। বিএনপিকে ডিসেম্বরে নির্বাচন দাবি থেকে ভুলিয়ে রাখতে মাঝে মাঝেই প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আয়োজন করা হয়। যে সংস্কার ও হাসিনার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর বায়না ধরা হচ্ছে সেগুলো এগোচ্ছে খুবই সম্মুখ গতিতে। নির্বাচন ইস্যুতে ইউটিউব চ্যানেলের রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তবে বাস্তবতা হলো সেনাবাহিনী ও বিএনপি সমর্থন না দিলে অন্তর্বর্তী সরকার 24 ঘন্টাও টিকে থাকতে পারবে না। সেনাবাহিনীর প্রধান বলেছেন ডিসেম্বর নির্বাচন হওয়া উচিত এবং বিএনপিও চায় ডিসেম্বরে নির্বাচন, অথচ অন্তর্বর্তী সরকার দায়িত্বশীলরা পুরনো বক্তব্য ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে সিদ্ধান্তে অটল রয়েছে। সেনাবাহিনী ও বিএনপির সঙ্গে সরকার বিরোধী চড়িয়ে কি বার্তা দিতে চাচ্ছে? সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা এম এ আজিজ সম্প্রতি একাধিক টিভি টক শোতে বলেছেন, নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটা তথা রাষ্ট্রীয় প্রশাসনকে বাণিজ্য ক্ষেত্র মনে করেছেন। তিনি তার নিজের ব্যবসা গ্রামীণ ব্যাংকের মতো সবকিছু নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টা 4টি দেশের নাগরিক উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রামে সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা কেবল একজন ব্যবসায়ীর পক্ষে সম্ভব। এত রক্ত দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত দেশকে ব্যবসা ক্ষেত্র বানানোর জন্য করেনি। আর প্রধান উপদেষ্টা যেভাবে ছাত্ররা ক্ষমতায় বসেছে বলেছেন এবং এনসিপির জন্য নির্বাচন পেছানোর চেষ্টা করেছেন তা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন হলে এনসিপি ক্ষমতায় আসা দূরের কথা 2-4টি আসন পাবে না। আর বিএনপিকে কোণঠাসা করতে জামাত যে এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, নির্বাচনের পর জামাত 2-4 আসন পেলেও তাদের এখনকার অবস্থা থাকবে না। প্রভাতে রয়েছে ক্ষমতা বিবেকবান মানুষকে অন্ধ করে দিতে পারে না, কিন্তু লোভ লালসা মানুষকে অন্ধ ও নির্বোধ করে দেয়। তবে ক্ষমতা ব্যবহারের মাধ্যমে মানুষের প্রকৃত চরিত্রের প্রকাশ ঘটে। নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস কি ক্ষমতায় অন্ধ করে দিল? এই প্রশ্ন উঠেছে তার জাপান সফরে গিয়ে নিক্কি ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেউ কেউ সংস্কার রেখে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল এটা বলছে। তিনি মূলত একটা দলের বিএনপি বুঝিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে, তিনি কি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন? বাস্তবতা হচ্ছে বিএনপি ও দলটির সমমনা 42টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। এছাড়াও সিপিপি, গণফোরাম,
ফোরাম, জাসদ, বাসদ সহ অন্যান্য 10টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। তাহলে ডক্টর ইউনূসকে কি অন্যান্য দলগুলোকে রাজনৈতিক দল মনে করছেন না? তার কাছে নিবন্ধনহীন এনসিপি আর জামাত অতি গুরুত্বপূর্ণ দল। হাসিনার রেজিমে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের উপর রাষ্ট্রীয় পর্যায় থেকে চরম অন্যায় ও জুলুম হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি ও রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে নোবেলের জন্য শত শত কোটি টাকা খরচ করেও নোবেল পেতে ব্যর্থ হন শেখ হাসিনা। সে কারণে দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে টার্গেটে পরিণত করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।